এই যে বিষাক্ত সাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে এমন ভয়ঙ্কর পদ্ধতিতে চাষ করা হয় যা দেখলে আপনি ভয়ে শিউরে উঠবেন। আপনারা দেখছেন হিডেন ওয়ার্ল্ড আজকের বিশেষ প্রতিবেদন। আপনি কি জানেন চীন দেশে সাপের রক্তের এক অদ্ভুত জুস তৈরি করা হয়? অবাক করার মতো বিষয় হল, এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন ঘটবে যা জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শুধু রক্তই নয়, সাপের পিত্তথলি দিয়েও এমন এক বিশেষ ঔষধি জিনিস তৈরি করা হয় যা মানুষের অতি গুরুত্বপূর্ণ কাজে লাগে। আজকের এই ভিডিওতে আমরা হিডেন ওয়ার্ল্ডের সাথে বিস্তারিত জানতে চলেছি কিভাবে চীনে বিষাক্ত সাপ এবং জোঁক চাষ করা হয়। সেই সাথে এমন সব রহস্যময় প্রাণীর খামার সম্পর্কে জানবেন যা সচরাচর দেখা যায় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আলোচনা করা যাক জোঁক ফার্মিং প্রসেস নিয়ে। স্ক্রিনে যা দেখছেন তা হল সাধারণ জোঁক, কিন্তু এগুলোকে এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নর্মাল গরু, ছাগল কিংবা পোল্ট্রি মুরগির খামারের মতো এগুলোকেও এখন বিশাল বিশাল ফার্মে লালন পালন করা হয়। হিডেন ওয়ার্ল্ডের দর্শকরা হয়তো এর আগে কখনো কল্পনাও করেননি যে রক্তচুষা জোঁক চাষ করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। এই জোঁকগুলোকে এমনভাবে বড় করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মূলত চীন দেশেই এই অদ্ভুত প্রাণীর চাষাবাদ সবচেয়ে বেশি হয়। তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার কর্মীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। আমরা সবাই জানি জোঁক মানুষের রক্ত চুষে খায়। এমনকি এই ক্ষুদ্র প্রাণীটি মানুষের শরীরের বিভিন্ন সূক্ষ্ম ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে মুহূর্তের মধ্যে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তবুও চীনে একে বিজ্ঞানসম্মত উপায় পালন করে প্রতি বছর লাখ লাখ ডলারে বিশ্ববাজারে বিক্রি করা হচ্ছে। অনেকেই প্রশ্ন করেন, এই জোঁকগুলোকে আসলে কি খেতে দেওয়া হয়? জোঁক দেখলে আমরা ভয়ে পিছিয়ে যাই, কিন্তু এর কিছু বিস্ময়কর উপকারী দিক রয়েছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অপরিহার্য। পৃথিবীতে প্রায় ৭০০ প্রজাতির জোঁক রয়েছে, যার মধ্যে ১০০ প্রজাতি সমুদ্রে এবং প্রায় ৯০ প্রজাতি পুকুরের মিঠা পানিতে বাস করে। হিডেন ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী একটি জোঁক প্রায় ২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এদের শরীরের কোনো অংশ কেটে ফেললে তা পুনরায় আশ্চর্যজনকভাবে তৈরি হয়ে যায়। চায়নার বিভিন্ন ফার্মে জোঁক চাষের মূল কারণ হল এর ঔষধি গুণ। এটি যেমন জীবন রক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক তেমনি সরাসরি রোগ নিরাময়ের কাজেও লাগানো হয়। জোঁকের প্রধান খাবার হল বিভিন্ন প্রাণীর টাটকা রক্ত, তবে এরা শামুক এবং কেঁচোও খেয়ে থাকে। খামারে এদের উপযুক্ত পরিবেশে রাখা হয় এবং একসময় এরা ডিম পাড়ে। সেই ডিম থেকে নির্দিষ্ট সময়ে বাচ্চা বেরিয়ে আসলে সেগুলোকে বিশেষ পানির ট্যাঙ্কে রাখা হয় এবং নিয়মিত খাবার দিয়ে দ্রুত বড় করা হয়। যখন এরা প্রাপ্তবয়স্ক হয় তখন এদের রোদে শুকিয়ে মেডিসিন প্রস্তুতকারক বিভাগগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। প্রাচীনকাল থেকেই জোঁকের সাহায্যে বিভিন্ন ঐতিহাসিক চিকিৎসা করা হতো। এমনকি বর্তমান যুগে আধুনিক প্লাস্টিক সার্জারিতেও জোঁকের ব্যবহার অনস্বীকার্য। মানুষের চেহারার সৌন্দর্য বর্ধন কিংবা স্তনের চিকিৎসা সহ বিভিন্ন জটিল অপারেশনে এর ভূমিকা রয়েছে। দ্য হিডেনের প্রতিবেদনে জানা গেছে, জোঁক মানুষের শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং ব্লাড সেল বা রক্তকণিকার চিকিৎসায় বিশেষ কাজ করে। এ কারণেই চীন ও কোরিয়াতে বিপুল পরিমাণে জোঁক চাষ করে ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি করা হচ্ছে। বর্তমানে এই ব্যবসা এশিয়া মহাদেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার এমন কিছু গ্রাম রয়েছে যেখানে প্রতিটি বাড়িতে বিষাক্ত সাপ চাষ করা হয়। যে সাপ দেখলে সাধারণ মানুষ ভয়ে পালিয়ে যায়, তারা সেই সাপগুলোকেই আদর করে পালন করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিশ্বের নামিদামি ব্র্যান্ডের ব্যাগ, জুতো, ওয়ালেট এবং জ্যাকেট। এই পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চড়া দামে বিক্রি করা হয়। সাউথ ইস্ট এশিয়ায় সাপের মাংস অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে সাপের বিষ থেকে তৈরি করা হয় দামি বিষনাশক ঔষধ। থাইল্যান্ডে সাপের রক্তের স্পেশাল জুস খাওয়ার এক বিচিত্র প্রচলন রয়েছে। সেখানকার মানুষের বিশ্বাস, এই জুস পান করলে বৃদ্ধরা পুনরায় যুবকের মতো শক্তিশালী হয়ে ওঠে। পৃথিবীতে বিষধর এবং বিষহীন উভয় ধরনের সাপ চাষ করা হলেও খামারিরা বিষধর সাপই বেশি পালন করে, কারণ এর বাজার মূল্য অনেক বেশি। পরবর্তী পদক্ষেপ, সাপ চাষ করা মোটেও সহজ কোনো কাজ নয়। হিডেন ওয়ার্ল্ডের অনুসন্ধানে দেখা গেছে, এই সাহসী মানুষগুলো সাপ সংগ্রহ করতে গভীর জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচে অভিযান চালায়। সেখান থেকে বিষধর সাপ সংগ্রহ করে তারা নিজস্ব ফার্মে নিয়ে আসে। এই ফার্মগুলোতে কবুতরের বাসার মতো ছোট ছোট অসংখ্য খোপ থাকে, যেখানে সাপগুলোকে অত্যন্ত সাবধানে রাখা হয়।
বিষধর সাপ এবং বিষহীন সাপগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখা হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সাপগুলোর খাবারের জন্য প্রতিদিন ব্যাঙসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রাণী সরবরাহ করা হয়। সাপের বসবাসের ঘরগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যেখানে প্রচুর বালু এবং মাটির ব্যবস্থা থাকে, যাতে সাপগুলো বনের প্রাকৃতিক পরিবেশের মতো আরাম অনুভব করে। এছাড়া ঘরের তাপমাত্রা সবসময় নির্দিষ্ট মাত্রায় গরম রাখা হয়, যা সাপের দ্রুত বংশবৃদ্ধিতে সাহায্য করে। যখন সাপের ডিম পাড়ার সময় হয় তখন সেগুলোকে বিশেষ প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হিডেন ওয়ার্ল্ডের এই প্রতিবেদনে আপনারা দেখছেন কিভাবে ছোট সাপগুলোকে আলাদা করে ধীরে ধীরে বড় করা হচ্ছে। যখন এই সাপগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন অত্যন্ত সতর্কতার সাথে এগুলোর শরীর থেকে বিষ সংগ্রহ করা হয়। এই দামি বিষ বড় বড় ঔষধ কোম্পানিগুলো আকাশচুম্বী দামে কিনে নেয়, যা থেকে খামারিরা প্রতি বছর লাখ লাখ টাকা আয় করেন। বিষ সংগ্রহের পর সাপের মাংস আলাদা করা হয় এবং স্থানীয় বাজারে বিক্রি করা হয়। যে সমস্ত সাপ বিষহীন সেগুলোকে সরাসরি জীবন্ত অবস্থায় মার্কেটে বিক্রি করা হয়। সাপগুলোকে কাটার পর ভেতর থেকে সব আবর্জনা পরিষ্কার করে অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়ে বাজারজাত করা হয়। থাইল্যান্ড, জাপান এবং চীনে সাপের মাংস এবং স্যুপ একটি আভিজাত্যের খাবার হিসেবে পরিচিত। হিডেন ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী বিশেষ করে ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে সাপের তৈরি বিভিন্ন রেসিপি খুবই জনপ্রিয়। তবে খাবারের পাশাপাশি সাপের চামড়া এই ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। যে সাপের চামড়া যত মোটা এবং উন্নত মানের হয় তার দাম তত বেশি। ফ্যাক্টরিতে এই চামড়াগুলো প্রসেসিং করে তৈরি করা হয় চমৎকার সব ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জ্যাকেট। এই আন্তর্জাতিক মানের পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশে চড়া দামে রপ্তানি করা হয়। সাপের রক্ত যেমন শরবত করে খাওয়া হয়, তেমনি এর পিত্তথলিও কিন্তু ফেলে দেওয়া হয় না। এগুলোকে রোদে শুকিয়ে ঐতিহ্যবাহী দামি ঔষধ তৈরির জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ একটি সাপের কোনো অংশই অপচয় হয় না। সাধারণ সাপের তুলনায় পাইথন বা অজগরের চামড়া অনেক বেশি মূল্যবান হয়ে থাকে। পাইথনের চামড়া শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে সেখান থেকে অত্যন্ত দামি ফ্যাশন সামগ্রী তৈরি করা হয়। এরপর চলুন নজর দেওয়া যাক ব্যাঙ চাষের ওপর। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যাঙের ফার্ম গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ভিয়েতনাম দেশে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয় এবং এগুলো চীন, জাপান ও মালয়েশিয়ায় রপ্তানি করা হয়। ব্যাঙের মাংসের ব্যবসা বর্তমানে অত্যন্ত লাভজনক। চীন এবং জাপানে ব্যাঙের মাংসকে অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে গণ্য করা হয়। হিডেন ওয়ার্ল্ডের রিসার্চ বলছে, ব্যাঙের ব্রিডিং বা প্রজনন করানোর জন্য প্রথমে বন থেকে ভালো জাতের ব্যাঙ সংগ্রহ করা হয়। মিটিং সিজনে ফিমেল ব্যাঙগুলো যখন বিশেষ আওয়াজ করে তখন মেল ব্যাঙগুলো আকৃষ্ট হয় এবং প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। ডিম পাড়ার মাত্র 1 থেকে 3 সপ্তাহের মধ্যে ছোট ছোট ব্যাঙাচি বের হয়। সেগুলোকে আলাদা ওয়াটার ট্যাঙ্কে রেখে ভিটামিনযুক্ত মাছের খাবার দিয়ে বড় করা হয়। ট্যাঙ্কের পানি নিয়মিত পরিষ্কার রাখা হয় যাতে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। যখন ব্যাঙগুলো বড় হয়ে যায় তখন সেগুলোকে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং সেখানে কাটিং ও প্রসেসিং করে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া হয়। চীনের মানুষ আসলে চেয়ার টেবিল বাদে 4 পা বিশিষ্ট প্রায় সব প্রাণী খেয়ে থাকে। তবে এই বিচিত্র খাদ্যাভ্যাস এবং খামার পদ্ধতি যে তাদের অর্থনীতির চাকা সচল রাখছে তাতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি কখনো এই ধরনের খামার দেখতে চীনে যেতে চাইবেন? অবশ্যই দ্য হিডেনের কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।